এখনো ঢোকেনি নারকেল বেগম, ঢুকুক, দাঁড়াও। লাগছে, ঠিক করে ভরো। আরাম হয়েছে তো? আস্তে আস্তে। ফেটে যাবে গো, অমন করো না গো। এই তো হয়ে গেছে। পাল আমার লাগছে। এই তো একটু একটু ঝাল। বুঝো ভাই, এমএলএ সাহেব ওই মেয়েটাকে দূরবীন দিয়ে চেক করছে নাকি? ও তো গাঁড় পাকা ছেলে কেন বে? তুই চোখ আছে দেখ আর কান আছে শুন, কোনো কথা বললে এখানে কি গাঁড়ে লাদ মেরে খাদাবো? বাল চুদ আমার উমুড়ি মারাইতেছে। তুমি রেগে গেছো কেন ভাই? যে লিয়েছে সে বুঝবে। সে বাল বুঝবে, হে সে আবার কি বুঝবে? ভাই বোকা চুদা, কি ভাই? ওই দিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তুই? আসুক দাঁড়া বড় ভাই, তারপর তোর ব্যবস্থা আছে। সাপে ব্যাং ধরেছে নাকি? চুপ বে, শালা খুব কথা বলে, শালাকে বদনাম করে দেবো খুনি আবার। ছেদা ছেদা আর ভালো লাগে না। এই তো জান হয়ে গেছে। আবার ওইদিকে কান করে কি শুনছিস বে তুই? কিছু শুনিনি বাড়া। তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। কি রে কালু? হ্যাঁ বলো বড় ভাই। বলছি কেউ এসেছিল নাকি আমার খোঁজে? না না, কেউ আসেনি। এমএলএ সাহেব, হ্যাঁ নারকেল বেগম বলো। বলছি যেটা বলেছি সেটা যেন মনে থাকে তোমার। আমার এক এক সময় মনে থাকবে প্রচন্ড না। চিন্তা হয় জানো তো। কিসের চিন্তা নারকেল বেগম? আমি আছি তো। সেইটা নয় গো, সেইটা নয়, তুমি যেটা বুঝছো। কি খুলে বলো তো তুমি। তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক, আমার মন বলছে এটা আমার জামাই মনে হয় বুঝতে পারছে। তাই নাকি নারকেল বেগম? আমার তো সেরকমই মনে হয়েছে। ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেখে দেবো হালকা পাতলা করে। যা করবে খুব সাবধানে, যেন হিতে বিপরীত না হয়। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে। আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম। বড় ভাই, কি হলো বে? তোমরা দুজনে ভালোবাসাবাসি করছো করো, ভালোবাসতে মানা নাই কো, কিন্তু ঘরে যে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও। ওই কথাটা বলেছো তুমি? না রে, ঘরের কথাটা তো বলাই হয়নি। কি হয়েছে কি? বলে দাও। জানো নারকেল বেগম, গত এই 4-5 দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে। ও মা, কেন গো? আসলে নারকেল বেগম, তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক, হুম। এটা আমার বউ ঢেমন বুঝতে পেরে গেছে। এই মা, কি করি গো? কি করে বুঝলি গো? কে বললি গো এইসব কথা? অত ঘাবড়াইছো কেন তুমি? ও বুঝতে পারলে এবার তুমি আমার আছো, আমারই থাকবা। যে যা বুঝছে তাকে তা বুঝতে দাও, আমি কাউকে ভয় করি না। কোনো অসুবিধা হবে না তো? ওসব নিয়ে কোনো চাপ নাই। দেখো তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতর দরম দরম করছি গো। যত বুকের ভিতর দরম দরম করবে ততই আমাদের প্রেম স্ট্রং হবে নারকেল বেগম। বুঝি ভিতরে আসতে পারি? এখানে কি গান মারিয়ে দিয়েছিস বে তুই? নারকেল বেগম বলো। তুমি এখন যাও, কালকে আবার আসবে। বেশ ঠিক আছে, তুমি যেন শরীরের যত্ন নেবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ লোবো, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। ও বে, কিসের জন্য এসেছিস শুনতে পেয়েছি না নাকি তুই? আমি এসেছি এমএলএ সাহেবের সাথে কথা বলতে, তুমি তো গরম দেখাইছো কেন? এ লাউড়া চুদা, ওকে গরম দেখাবার পারমিশন দিয়ে আছে বে? এমএলএ সাহেব, তুমি রাজনীতি করো বলে গরিব অসহায়দের উপরে এইভাবে অত্যাচার করতে তোমার বিবেকে আটকাইছি না? না কাদা, বিবেকে আটকাইছি না। বিবেকে আটকাবে কি করে? আপনি যে লম্পট, আপনি যে চরিত্রহীন, আপনি যে নোংরা। হবে তোর হিম্মতকে দিলে বে তোকে এরকম কথা বলার? দেখবি টুটি ছিঁড়ে নেবো খুনি। আজ আমি আপনাকে ভয় করি না, ঠিক আছে? আমার ছেলে যেভাবে কান্না করছিল গোডাউনের ভিতরে, আমার কলজে ফেটে গেছে। আমার ছেলে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না, তোমাকেও ভয় করি না। তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে। আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে? শুধু তোমার মেয়েকে ভালোবেসেছে, এটাই কি আমার ছেলের অন্যায়? এটাই কি আমার ছেলের অপরাধ? যদি তাই হয়, এখানে তো তোমার মেয়েও দোষী। তোমার মেয়েকে কই সাজা দিচ্ছ না এইভাবে করে? এ ফাদামুকো, পালাবে এখান থেকে। ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না। ভারী জ্ঞান দিতে আর কপালি চুদা। সে কি থাকে না থাকে আমরা বুঝবো। তুই মারা ঘুরু, তুই ছেলে যতদিন না অন্যায় সাজা না যতদিন না ভোগ করবে ততদিন তুই ছেলেকে ছাড়বো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও এমএলএ সাহেব। আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে গেছে। আমার মেয়েটার বিয়ে হোক, তবে তো তুই ছেলেকে ছাড়বো। তুই বুকা চুদা জানিস তুই ছেলে লিগে আমার মেয়ের বিয়ে হয়েছে না বে? বিধি দেন, বিধি দিলে বিয়ে হয়ে যাবে। এখন এই মুহূর্তে কে বিয়ে করবে বে? ও ভাই, আমার বোন আমার সাথে দিয়ে দাও কেন? ইগিরে চুপ রে, গুদ মারানি ভাই শালা। কি হলো এমএলএ সাহেব, ছাড়বেন আমার ছেলেটাকে? ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি সেই সত্য বলো? তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে? 5 বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবা। যতদিন না আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে। এটা অন্যায় হয়েছে না? 5 বছর আমার ছেলেটা মা হারা বাপ হারা হয়ে বিদেশে পড়ে থাকবে? তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো। আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া ঠিক আছে, তাহলে 5 বছরের জন্য বিদেশ পাঠাইতে হবে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ ঠিক আছে, পাঠাবো। আমার ছেলেকে ছেড়ে দাও। কথাটা মনে থাকবে তো? আজকে ছেড়ে দেবো, কালকে সকালে বেগপত্র নিয়ে 5 বছরের জন্য তুই ছেলে যেন গ্রাম ছাড়ে। আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই, তাহলে তুই আর তুই ছেলেকে 12 বছরের জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো। বেশ ঠিক আছে, আমার ছেলে থাকবে না, চলে যাবে। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এ কালো, জি বড় ভাই। একে লিয়ে যা, ছেলেটাকে ছেড়ে দিগা। ঠিক আছে বড় ভাই।
এসো। এমএলএ কাকা, আর আজে বাজে কথা বলছিস কেন বে? চড়ি বাঁধে চড়া করে দেবো কিনে বাস। ভুল হয়ে গেছে কাকা। এরকম ভুল ভাল আবল তাবল কথা বলি না, তাহলে মেরে খেয়ে দিয়ে দেবো তোকে। বে বে কাকা, বলবো না, খুব ভোগ লেগেছে কাকা, ভাত মাত দেবো না। সে বাড়ি চ আমার সাথে। বে চলো। হায়রে ভালোবাসা, এরকম ভালোবাসা যেন কেউ না বাসে। আর আমি এখান থেকে ছাড়া পেলে আব্বাকেও মানা করতে পারি কাউকে ভালোবাসতে। ভালোবেসে যে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। একটা গান গাইবো আর ভালো লাগে না। কি গান গাবো এই দুঃখের সময় কিছুই তো বুঝতে পারছি না। কি গান গানে যায়, কি গান গানে যায়। পেয়েছি। আমার মনের রাজ্যে ছিল একে এমন রাজকুমারী, তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা। আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে অন্তর্যামী। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। তোমার আব্বা এমএলএ এমন সুয়ুরের বাচ্চা, আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমায় গোডাউনে বন্দি। তুমি রাজার কন্যা রাজ প্রাসাদে বসে বিরিয়ানি আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টানছো। আমি এমন হতভাগা বোকাচোদা, আমি তোমাকে ভালোবেসে গোডাউনে মশার কামড় খাচ্ছি। তুমি এমন কেলাচুদি মাগি, আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি। তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা, তোমায় যেদিন ভুলতে পারবো তোমার মাঙে মারবো ঝাঁটা। বাপ পাঁচু, আব্বা আমাকে এখান থেকে লিজার ব্যবস্থা করো আব্বা, আমাকে রাতে কাটি মশাই কামড়াইছে আব্বা। তোকে এমএলএ সাহেব ছেড়েই দিয়েছে। তাই নাকি আব্বা, সত্যি করে? হ্যাঁ রে। আব্বা তোমার মনটা ভারী ভারী কেন? তোর জন্য ভারী ভারী। আমার লেগে ভারী ভারী কেন জানতে পারি? শোনো, ওইসব কথা বাড়িতে বলবা, ঠিক আছে? এখন এখান থেকে যাও। তুই এক কাজ কর, বাড়ি চো, বাড়িতে গিয়ে সব কথা হবে। ঠিক আছে আব্বা চলো। হ্যাঁ গো শোনা বাপ আমার, তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো, তোমার কি বিবেকে আটকাইছে না? ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে। কোন বিবেকের কথা বলছো বাড়া? যখন বাড়া রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি, ঘরে খালি পেটে পড়েছিলাম, তখন কোনো সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস, না খেতে পারতাই পানিটা খা। কেউ জিজ্ঞেস করেনি কাকা, কেউ জিজ্ঞেস করেনি, বুঝলা তো? তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি, বুঝতে পেরেছো তো? তাই বলছি বাড়া, জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও। আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে। বুঝতে পারছি বাপ। তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝার ভান করো না। সৎ পথে চললে সত্যর মূল্য এক উপরওয়ালা ছাড়া কেউ দেয় না। আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে, সেটা মনে করে করো। পাঠাইতেই হবে বিদেশ? তুমি বড় পাগলা চোদা নাকি? তাহলে ওহে, গ্রাম থেকে তোমার অন্য গ্রামে, তোমার শ্বশুর বাড়ি গ্রামে, তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবা, ঠিক আছে? সেখানে কাজ মাজ করবে, খাওয়া দাওয়া করবে, সেখানেই থাকবে, ঠিক আছে? আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে, তোমার সাথে দেখা করে যাবে। আর তুমি এমএলএ সাহেবকে বলবা যে আমার ছেলে বিদেশ চলে গেছে। তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম, ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি। বুঝতে পেরেছো তো কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ বাপ, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, চলে এসো। কই গো পাঁচু মা, ও কই গো? পাঁচুকে নিয়ে এসেছি। হ্যাঁ বাপ পাচ্চু, শোনা আমার, এতদিন কোথায় ছিল বাপ তুমি? বাপ পাচ্চু। মা এমএলএ সাহেব আমাকে কি মার মেরেছে গোডাউনে ভরে মা। তোকে তো মানা করেছিলাম বাপ, তোকে তো পায়ে পায়ে মানা করেছিলাম যে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিস না বাপ। এখনকার যুগের মেয়েরা ভালোবাসা বুঝে না বাপ। তুমি ঠিকই বলেছো মা, ওই দিন আমাকে ভালোই বাসতো না, তাহলে ওর বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া করাইতো, আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না। এখন বুঝেছিস তো মা বাবার কথা না শুনলে কি হয়? ও শালা বুঝবে কি, আবার দুদিন পরে দেখবো আবার কোনো মেয়ে পুঙ্গালিস। আর কারো পুঙ্গা নেবো না আব্বা, একবার পুঙ্গালি দেখেছি যে কি যন্ত্রণায় পড়েছে মেয়ে। মানুষ হগা এখনো সময় আছে। বুকা চুদা ভালোবাসা মারাই দিকে সেই দুনিয়ার মেয়েরা বাবা লাগবে। শালা যার সাথে বিয়ে হবে 1 লাখ টাকা 2 ভরি সোনা, শালা 100 বর যাত্রী খাইয়ে দাইয়ে আরাম আয়েশ করে মেয়েটাকে তোর ঘরে এনে ভরে দিয়ে যাবে, তুই যা মন তাই করবি। আর শালা সেই সব বাদ দিয়ে উটকু একটা মাগের পেছনে দৈতে গেছে, শালাকে দিয়েছে ঘা কত ভালো হয়েছে, শালাকে আরো মাছ দেওয়া দরকার ছিল। তুমি বলছো না, অত বলছো কেন? দেখছো না ছেলেটার আমার মন মেজাজ খারাপ হয়েছে, এদিকে মাইদের
আমাকে আজে বাজে কথা বলে ওর মন ভেঙে দিচ্ছে। ভালো করে বুঝিয়ে দাও যাতে ভবিষ্যতে এরকম ভুল না করে। আরে এরকম করবা না। হ্যাঁ বাপ শোনো, আমার কিছুদিন পরেই তোমার বিয়ে সাথে আমরা দেখে শুনে দিয়ে দেবো। কিছুদিন পরে তো বিয়ে দিবাই, তার আগে এমএলএ সাহেব কি বলেছে সেটা জিজ্ঞেস করো তোমার ছেলেকে। কি বলেছে এমএলএ সাহেব? ওকেই জিজ্ঞেস করো যাকে বলেছে। কি বলেছে? হ্যাঁ বাপ শোনো, আমার এমএলএ সাহেব আমাকে বলেছে 5 বছর জন্য তুই গ্রাম ছেড়ে পালাবে। কিসের জন্য? কি কারণে? সে কি দাবা হয়ে গেছে নাকি তাই তার কথা শুনতে হবে? এলো এই বগামারানি মাগি, যা বুঝিস না তালি কথা বলি না, বুঝলি তো? কেন কিসের জন্য? এমএলএ সাহেব বলেছে বলে কি 5 বছর কাল লিখে গ্রাম ছাড়তে হবে নাকি? যা বুঝিস না তালি বকবি না। মা বাবার সাথে ঝগড়া করেন। এমএলএ সাহেব বলেছে আমাকে 5 বছর কাল লিখে গ্রাম ছাড়তে। আর এমএলএ সাহেবের সাথে যে লোকগুলো থাকে তার মধ্যে একটা লোক বলেছে। কি বলেছে একটা লোক? বলেছে বিয়ে দিয়ে যেতে হবে না, অন্য কোনো গ্রামে থাকবি, ঠিক আছে? ওই রাতে রাতে লুকিয়ে লুকিয়ে বাড়ি আসবি। আর এমএলএ সাহেব জিজ্ঞেস করলে বলবি বাইরে বিয়ে চলে গেছে। কিন্তু আমি বাইরে যাবো না, তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেই আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখন আমার আত্মীয় স্বজন আমি কোথায় পাবো রে তুই লেগে? কেন তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দাও, আমার শাশুড়ি বাড়িতে, ওখানে গিয়ে থাকো। আমার মায়ের তো একটাই ঘর, আমার মা আবার বয়স্ক, ওখানে থাকা হবে? তো তোর মা বয়স কথা কি হয়েছে রে মারা? ওই তো ওখানে যেই তোর মাকে বিয়ে করতে গেছি নাকি? ও বালের কথা বলছিস, বয়স্কের সাথে কি সাথে ওখানে যেই থাকবে, এখন জীবন বাঁচানো ফরজ। তাই করবি বাপ, তাহলে আমার মাদের বাড়ি থেকে এখন থাকা যা। হ্যাঁ তা যাবে, এখন ওকে খেতে মেতে দাও গা, এখন ওখানে ঘুমাক, সে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবে। তাহলে চো তুই একটু ভাত খেলি গাই। বে চলো। এমএলএ সাহেবের বউকে কি করে যে লাগাবার কথাটা বলি সেটাই মাথায় ঢুকছে না আমার। বলতে তো হবে, আমাকে না বলে উপায়ও নাই। ওর জন্য যে মনটা খাবলা খাবলি করছে আর হা মানছে না মনের ভিতরে। পকড়ে জড়ি ধরে চক্করে ভরে দেবো, চক্করে ভরে দেবো, টক করে পড়ে যাবে, জানটা আসান হয়ে যাবে। কি ব্যাপার, ও ওখানে বসে বসে কি এত চিন্তা ভাবনা করছে? মালটা যদি পায় না ফাঁকা, লাভেতে চুমু খাবো চক্কান করে। কি ভাবছে কি ও তখন থেকে? ওকে আমার কথা ভাবছে নাকি? হয়তো পারে আমার সাথে অনেক মাস হয়তো দেখা সাক্ষাৎ করেনি, কথা কথা বলেনি, সেই জন্য ভাবতে পারে। যতই হোক স্বামী তো বটে। আজকে সন্ধ্যেবেলাতেই যাবো আমি। বাড়ি ঢুকবো নালো, বাইরে থেকে বলবো টুকি। ও আমার কথাই ভাবছে মনে হয়। যে টুকি বলবো আর অগ্নি বেরিয়ে চলে আসবে, আর আমি চলে যাবো ওইখানটায়, সেখানে গিয়ে কি হলো মাগি? আমি কি তোমার চোখের বালি হয়ে গেলাম নাকি? আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার বউ। বালের বউ তো আমার। হ্যাঁ গো, আমি কথা বললেই তুমি চলে যাও। আমি তো তোমার স্ত্রী। তুমি কি আমাকে একটুকু ভালোবাসো না? তুমি কি আমাকে মন থেকে পুরোপুরি ভাবে ঘৃণা করে দিয়েছো? আমি জানি না বাড়া। জানবা কি করি? ছোট মাগিকে তো মনে প্রাণে ভালোবাসো, আর আমার জন্য তো তোমার মনের ভিতরে শুধু ঘৃণার পাহাড় জমে গিয়েছে। যখন তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসতে তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আর এখন আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আর তুমি আমাকে এখন ঘৃণা করো। ভগবানের কি নিষ্ঠুর পরীক্ষা আমার উপর। তোর উপর পরীক্ষা নয়, এ পরীক্ষা তোর মায়ের উপর হয়েছে। কেন মাকে এখানে দোষী করছো? কেন মাকে এর ভিতরে টেনে আনছো? তোর মাকে জিজ্ঞেস করগা, তোর মা যা হারানি, তোর মা তোর কপালটাকে পুরাইলো। কেন মাকে দোষী করছো? মা কি করলো? তোর মা মাগি যাতে ঝগড়া অশান্তি লাগাবার গোড়া। তোর মায়ের জন্য আমি আবার নতুন বিয়ে করেছি, তোকে ভালোবাসি না। কি বলছো তুমি এসব? ওই দেখ চলে এসে কথা শুনতে। আরে আবার কি লাগা ভাঙা দিয়ে আমার কাছ থেকে তোকে পর করতে চাইছিস রে? মা তুই বকিস না। ও না বললি যে পেটের ভাত হজম হবে না, পেট জ্বর গড়গড় করে ঝগড়া করা লিগে। তুই কি ফাটা কুকুর বেটা জমাই রে।